ও খরগোশ কীভাবে পালন করবেন। খরগোশ সাধারণত মানুষরা পেশাগতভাবে পালন করে থাকে বা খরগোশ মানুষ শখ হিসেবে পালন করে থাকে। এসব খরগোশ পালন করার কিছু নিয়ম রয়েছে। এসব খরগোশ সাধারণত আম, এসব সাদা রঙের খরগোশ সাধারণত আমরা বাঙালিরা দেশি খরগোশ বলে থাকি। এসব খরগোশকে আমরা আপনার যে 2 ফুট পাশে 2 ফুট আর কাছে 1 ফুট এরকম করে 3 ফুটে একটি খাঁচা নিতে পারি। যেমন আপনাদের দেখাচ্ছি এই খাঁচাটি সামনের দিকে 2 ফুট, পাশ দিয়ে 1 ফুট এরকম খাঁচা যাতে নিই। এরকম খাঁচা নিলে আমাদের 2টি খরগোশ রাখতে সুবিধা হবে এবং দিনে একবার হলেও এগুলোকে খাঁচা থেকে বের করবেন এবং ঘরে পারলে ঘরে হাঁটতে দিবেন। যদি গ্রামে বাড়িতে পালন করেন তাহলে সেখানে ছেড়ে দিবেন, কারণ এগুলো সবসময় খাঁচায় বন্দি করে রাখা উচিত নয়। কিছুক্ষণ এগুলোকে ছেড়ে দিলে তাহলে এগুলো একটু ফ্রিভাবে হাঁটতে পারবে, চলতে পারবে এবং এদের শরীর সুস্থ থাকবে। এখন আপনাদের জানাবো এদের খাবার নিয়ে। সাধারণত খরগোশটা গাজরকে আমরা শুনে থাকি, কিন্তু গাজর প্রচুর পরিমাণে খেতে দেওয়া উচিত নয়। গাজর খাওয়ার কিছু পরিমাণ রয়েছে। গাজর বেশি খেলে এদের শরীরে ক্ষতি হতে পারে। এক্ষেত্রে আপনারা বিশেষ করে ঘাস খাওয়াবেন। ঘাস খাওয়ালে একটি খরগোশ আপনার বেশি দিন বাঁচতে পারে এবং এটি আপনার এগুলো সুস্থ থাকবে। এছাড়াও আপনারা যদি গ্রামে না থেকে যদি শহরে থাকেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। ওদের জন্য ঘাস না পেলে আমরা যে পাতা ভুসি বলে চিনে থাকি, এই ভুসিটি ওদের দিতে পারবেন, কারণ পাতা ভুসি খরগোশ খেয়ে থাকে এবং এটি ওদের স্বাস্থ্যের জন্য ভালো। পাতা ভুসি খরগোশের জন্য শরীরের জন্য ভালো হয়ে থাকে এবং অন্যান্য ভুসি খায়, কিন্তু তা ওদের শরীরের জন্য ভালো হবে না। শুধু পাতা ভুসি ওদের জন্য বেটার। আর আলু, পেঁয়াজ, আলুর খোসা, বিভিন্ন সবজি খোসা ইত্যাদি দিবেন না। এগুলো দিলেও এদের শরীরে ক্ষতি হতে পারে। দিতে পারেন দেওয়ার মধ্যে শুধু কলার চোকলা, তারপরে শশা, গাজর এগুলো দিতে পারেন। গাজর আবার বেশি করে শশাও দিবেন না। শশা খেলে এদের প্রস্রাবের মাত্রা বেড়ে যায় এবং অনেক সময় এরা আপনার ঘরে প্রস্রাব করবে বেশি এবং প্রচুর গন্ধ বেরোবে, এতে আপনার ঘর দুর্গন্ধ হয়ে যেতে পারে। তাই শশা দৈনিক একটি বা একটি অর্ধেক দিবেন। আর গাজর সপ্তাহে একটি দিবেন, বা সপ্তাহে 7 দিনে মিলে একটি দিবেন। এতে ওদের শরীরের মাত্রা ভালো থাকবে, এতে ওরা সুস্থ থাকবে এবং আপনাদের কোনো চিন্তা থাকবে না। খরগোশকে নিয়ে যারা চিন্তায় আছেন বা খরগোশ বাচ্চা দিচ্ছে না, এক্ষেত্রে বলছি খরগোশ বাচ্চা দিবে আপনার 4.5 মাস থেকে 6 মাসের ভিতরে। 4.5 মাস হচ্ছে তখন এরা আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হতে শুরু করে। আবার 4.5 মাস অবস্থায় বাচ্চা নিলে এদের শরীরে ক্ষতিও হতে পারে এবং মা খরগোশটি দুর্বল হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার চেষ্টা করবেন মা খরগোশ এবং বাবা খরগোশকে আলাদা করে রাখতে, যাতে এরা 6 মাস পরে একত্রে থাকতে পারে এবং এরা 6 মাস পরে বাচ্চা দিবে। এতে এদের বাচ্চাও মানসম্মত হবে এবং মাও সুস্থ থাকবে। নমস্কার, আজকের এপিসোডটি ছিল এতটুকু।